আমি যখন 2001 সালে এই ঢাকায় আসি, তখন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ঘুরতে আসতাম। তখনও দেখতাম এই রেলিংয়ের পাশে, তখন অবশ্য এত সুন্দর রেলিং ছিল না, এটা মেটালের লোহার রেলিং ছিল। এবং যেই মেট্রো রেলটি দেখতেছেন, এই মেট্রো রেলটি মাত্র কয়েক বছর হয়েছে চালু হয়েছে। বন্ধুরা, আজ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে সর্বমিত্র চাকমার যে খবরটি সরজমিনে দেখার জন্য আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে মেট্রো রেলের নিচে চলে আসছি। আপনাদেরকে সরাসরি এই মেট্রো রেলের নিচ থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের নিচ থেকে ঘুরে ঘুরে দেখাবো আসলে সর্বমিত্র চাকমা যে কাজটি করেছে, এখানে যে ভবঘুরে রয়েছে, যে নেশাখোর রয়েছে, যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশকে নষ্ট করছে, তাদেরকে এখান থেকে বিতাড়িত করে, তাদেরকে এখান থেকে সরিয়ে সর্বমিত্র চাকমা আসলে কি সঠিক কাজ করেছে নাকি সঠিক করেনি। দেখুন বন্ধুরা, আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের একেবারে পাশে যে সোহরাওয়ার্দী পার্ক রয়েছে, সেই সোহরাওয়ার্দী পার্কের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি মেট্রো রেলের পরিবেশ। এখানে দেখলে বোঝাই যাচ্ছে না যে আসলে এই মুহূর্তে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন। এই রেলিংয়ের পাশে খুপড়ি খুপড়ি কিছু ঘর ছিল, সেই ঘরগুলো পুরাতন কাপড় এবং প্লাস্টিকের তৈরি ঘর ছিল। এই ঘরের ভিতরে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য এবং কিছু রোগা সোগা কিছু মেয়ে অথবা নারীকে সেখানে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতাম। বন্ধুরা, এত বছর হয়ে গেল, 2001 থেকে 2025, অর্থাৎ 24 বছরে এই ঢাকা শহরে কন্টিনিউ আমি রয়েছি। এবং প্রায় সময় ছুটির দিনে বা অবসর সময়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসতাম। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও এইখান থেকে এই খুপড়ি ঘরগুলো বা যারা এই ধরনের জিনিস বিক্রি করে তাদেরকে উঠানোর সাহস বা এখান থেকে সরিয়ে দেওয়ার সাহস আসলে কেউ হয়নি। অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় রাজনৈতিক দল, অনেক বড় বড় বিভিন্ন সংস্থার মানুষ এতগুলো সময় পার করেছে। আসলে কেউর সময়, কেউর সাহস এবং কেউর চেষ্টা ছিল কিনা বলতে পারি না। এই ধরনের ভবঘুরে বা যারা নেশাদ্রব্যের সাথে জড়িত, তারা কিন্তু এখান থেকে চলে যায়নি, তাদেরকে এখান থেকে সরাতে পারেনি। তাই আজ আমি সর্বমিত্র চাকমাকে খুঁজছি। কোথায় কোথায় সে আমার বন্ধু সর্বমিত্র চাকমা? তাকে আমি খুঁজে খুঁজে বের করে আমি তাকে একটা স্যালুট দেব। সে যে কাজটি করেছে, সুন্দর একটি কাজ করেছে, একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুন্দর রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বন্ধুরা, আপনারা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফুটপাথটি এসে ঘুরে দেখবেন আসলে সর্বমিত্র চাকমা যে কাজটি করেছে সেটি কেমন হয়েছে।